বন্ধুরা, আমরা ক্লাস 2 এর অঙ্ক শিক্ষা যেটি সেইখান থেকে আমরা অঙ্ক শিখতেছি। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি শেখাবো সেটি হলো বলকের মাধ্যমে গণনা। এই বলকের মাধ্যমে আমরা গত ক্লাসে শিখেছিলাম। আমরা এইখানে দেখতেছি এই দুইটি লম্বালম্বি করা বলক একটির উপর একটি রাখা আছে। এই একটির উপর একটি বলক রাখা আছে বলতে এখানে 10টি বলক একত্রে রাখা আছে, এই জন্য এটাকে আমরা 1-10 বলি। আর এরকম এখানে দুইটি আছে, এই জন্য এটাকে আমরা বলবো কি 2-10। এটা কি বলবো 2-10। এই 2-10-এর সাথে আমরা এইখানে যেই বলকগুলো আছে একটার উপর একটা রাখা, এইটা কিন্তু 10-এর কাছে পৌঁছায় নাই, এটা 10 থেকে কম আছে। আমরা দেখব এখানে কয়টি আছে, 1 2 3 4 5টি, এইখানে আছে 5টি। এখন এই 2-10 হচ্ছে 2-10 একত্রিত করলে হয় 20। 2-10 কত হয় 20 হয়। এই 20-এর সাথে যখন আমরা এই 5কে গণব তাহলে হবে 25। তার মানে হলো 2-10 5 25। এইখানে এই 1-10 আর এই 1-10 মিলে হবে 2-10, আর 2-10-এর সাথে যখন 5 মিলাবো আমরা, তখন আমরা এটা এভাবে বলবো 2-10 5 25। এই 25 আমরা এখানে কথায় লিখে দেব। আবার এখানে আমরা কথায় পড়ি, প চন্দ্রবিন্দু চয় রসিকারে তালিবাসক 25। এবং এখানে আমরা এই কথায় এই লেখাটি দেখে দেখে আমরা লিখব। তো এইভাবে আমরা যখন এক একটা পেজ নিচের দিকে যাব, এইখান থেকে এইখানে আসবো, তখন একটি করে এইখানে বলক বাড়তে থাকবে। এরকম বাড়তে বাড়তে আমরা এই সম্পূর্ণ যখন হবে তখন এটাকে কি বলে আমরা দেখি। তো আমরা যে বিষয়টি তোমাদেরকে শেখাচ্ছি সেটা হচ্ছে এই যে বলকগুলো এরকম এই 2-10-এর সাথে 1 থেকে শুরু করে এরকমভাবে উপরের দিকে একটা একটা করে উঠে উঠে এর নাম চেঞ্জ হবে। এইখানে যেই আছে এই 2-10-এর পাশে যেই বলকটা আছে এটা কিন্তু এর নাম হচ্ছে 9, এটা হচ্ছে 9। আর এখানে হইলো 1-10, এটা হলো 1-10, এই দুইটা হলো 2-10। তাহলে আমরা 2-10 9 বলবো। কি বলবো 2-10 9। 2-10 9 কত হয় 2-10 9 29। এইখানে আমরা কথায় লিখে দিয়েছে, এটাকে আমরা এই বানান করে শিখবো 29 কীরকম বা কীরকমভাবে বানান করতে হয়। যেমন দীর্ঘাউ ন উন, তয় রফালা রস্বীকারে ত্রি, এরপরে হচ্ছে তালিব ভাষা এই 29টা আমরা এই ঘর বানিয়ে এইভাবে এইখানে আমরা লিখে দিব 29। এরপর এই আমরা যেই বলক দেখতেছি 3টা বলক আছে এইখানে, এই 3টা বলক এখন আমরা দেখতেছি একই সমান সমান হয়ে গেছে। এই একই সমান হওয়ার কারণে এখানে আমরা এটাকে প্রত্যেকটাকে কি বলবো একটি করে 10 বলবো। এখানে আছে 3টা 10, যখন আমরা এই 3টা 10কে বলবো 3-10-এ কি হয় 3-10-এ হয় 30। এই 3-10-এ 30 হবে। এইখানে 3টা 10-এর বলক আছে। এইভাবে আমরা এই বলকগুলো আমরা এইভাবে এরপরে কিভাবে আমাদেরকে সাজাইতে হবে আমরা দেখি। দেখো বন্ধুরা, এখন আমরা যেই বিষয়টি তোমাদেরকে শিখাবো সেটা হলো এই 3-10-এ যখন 30 হলো, এই 30-এর পাশে দেখো একটি বলক যোগ হয়েছে। এখন আমরা এটাকে বলবো 3-10-এ 30। তার মানে হলো এই পাশে যখন আরও 1 যোগ হলো, এটাকে আমরা কি বলবো 31। 3-10 আমরা এটাকে কিভাবে পড়বো 3-10 1 31। এইখানে এটার নাম হলো 3-10, 1-10 2-10 3-10। তখন আমরা এটাকে এইভাবে বলবো 3-10 1 31। হ্যাঁ 31 বা 31। এখন এইটাকে দেখে দেখে আমরা লিখে নিব খাতায় 31 কেমনে লিখতে হয়, ঠিক আছে। এইভাবে এই জিনিসটা আমরা প্রত্যেক এই চেঞ্জ করে করে একটার পর একটা বাড়তে থাকবে। এখানে যেমন 3-10, এখানে আছে 2টি বলক, এটাকে আমরা বলবো 3-10 2
32 এইভাবে। এবং 32 আমরা কি করব, খাতায় লিখে শিখব 32 কিভাবে লিখে। ব তয়র ফালা রসিকারে তালিবাস 32 এইভাবে লিখব। এইভাবে আমাদেরকে প্রত্যেক ঘরের পরপরই একটি একটি সংখ্যা বাড়বে এবং এর নামগুলা চেঞ্জ হবে। এখন আমরা তোমাদেরকে আমি যেই বিষয়টা বুঝাচ্ছি সেটা হলো, আমরা এখানে দেখেছি কি 3 10, 3 10-এর সাথে এই পাশাপাশি যেই বলকগুলো এটা কিন্তু এর সাথে পরিপূর্ণ হয় নাই এটা। তাহলে আমরা মনে দেখব এখানে কয়টা, এখানে আছে 9টা। তাহলে এই 3 10 9 বলবো। 3 10 9 কি হবে, 3 10 9 39। এখনও 40 পরিপূর্ণ হয় নাই। এর নিচেরটাতেই আমরা দেখতেছি এই ঘরটা পরিপূর্ণ হয়ে এদের মতো হয়ে গেছে। এখন এখানে যতটা আছে এখানেও ততটা আছে, এই জন্য এটা প্রত্যেকটা এক একটা 10, এক একটা 10 হলে এখানে আছে কয় 10, 1 2 3 4, এই 4 10। 4 10-এ আমরা জানি 4 10-এ হয় 40। 4 10-এ কত হয় 40। আমরা এই 40 লিখে নিব খাতায় দেখে দেখে। চ লয় লাল্ল রস্বীকারে তালিবাস 40। এইভাবে আমরা এই বলকগুলো 100 পর্যন্ত পাবো। আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই বলকগুলো আমাদেরকে সাজাইতে হবে। আর তোমরা তো দেখলে আমরা কিভাবে সাজিয়ে সাজিয়ে বলকগুলো পড়ার চেষ্টা করলাম। এইভাবে তোমরা এই বইয়ে শিখে নিবে। তো বন্ধুরা, বলকের সাহায্যে আমাদেরকে যেই গণনা শিক্ষা সেটি আমরা আজকে এখানেই শেষ করব। পরবর্তীতে আমরা অন্য বিষয় নিয়ে তোমাদের মাঝে আসব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।